তো গত পর্বে আমরা অ্যানিমেশনের কাজ দেখেছিলাম, অর্থাৎ এই যে এখানে ক্লিক করার পর একটা অ্যানিমেশন হলো। তো এখানে দেখা গেল যে আমরা স্লো দিয়েছিলাম, তো আমরা অনেক ছোট করে এগুলো দিতে পারি। যেমন ধরুন কল ব্যাক ফাংশনের মধ্যে, আরে কল ব্যাক ফাংশনের কাজটা পরে দেখাচ্ছি। এখানে সাপোজ ধরুন আমি 5000 মিলি সেকেন্ড দিলাম, 5000 মিলি সেকেন্ড, মানে অনেক স্লো হবে। রিফ্রেশ দিলাম, তারপরে ক্লিক করলাম, এই যে দেখুন অনেক আস্তে 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 কিন্তু সে যাচ্ছে, এ পর্যন্ত যাচ্ছে, তাই না? তো এটার হাই রেটটা আমরা একটু কমিয়ে দিই এখানে। যেমন ওয়েট 300 জায়গায় আমরা 250 আর 250 করে দিই। ওকে, 250 করে দিলাম। তো এখন রিফ্রেশ দিলাম, তারপরে স্টার্ট করলাম, এই যে এ পর্যন্ত যাচ্ছে। তো আরেকটু বাড়িয়ে দিই, অ্যানিমেশনটা কোন পর্যন্ত যাবে, 400 জায়গায় আমরা সাপোজ 500 করে দিই। লেফট অর্থাৎ বাম দিক থেকে ডান দিক পর্যন্ত 500 পর্যন্ত যাবে, এখান থেকে এ পর্যন্ত সে যাবে। তো ওকে, আমি রিফ্রেশ দিলাম আবার, তারপরে স্টার্ট করলাম। তো এটা যাচ্ছে যাচ্ছে, তারপরে বড় হচ্ছে, এই যে 500 পর্যন্ত যাচ্ছে। তো আজকে আমরা দেখবো স্টপ মেথডের কাজ, অর্থাৎ এই যে আমি এখানে এনিমেট এটা করলাম না, তো এটা এইখান থেকে এই পর্যন্ত গিয়ে থামছে। আপনি চাচ্ছেন যে মাঝ পথে থামিয়ে দিবেন আপনার একটা অ্যাপ্লিকেশন। তো এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য যেমন ধরুন আমি কি এটাকে থামাতে চাচ্ছি না, এই যে ইনসাইড যেটা, এটাকে আমি থামাতে চাচ্ছি। তো এটাকে থামাতে চাচ্ছেন, তো তার জন্য এই যে আমরা ডকুমেন্ট রেডি না, রেডির ভিতরে আমরা আরেকটা নেব। সাপোজ আমি লিখলাম এখানে ডলার দিলাম, ডট ক্লিক, ক্লিক দিলাম। তো এখন এখানে যেরকম আমরা দিয়েছি স্টার্ট অ্যানিমেশন, এখানে আমরা দেবো যে স্টপ। আমরা আরেকটা বাটন এখানে নিয়ে নিই, হ্যাঁ, স্টপ, স্টপ অ্যানিমেশন, স্টপ অ্যানিমেশন, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে অ্যানিমেশনটা কি স্টপ হয়ে যাবে। এই বাটনে ক্লিক করলে কি যে স্টার্ট হচ্ছে, যাচ্ছে যাচ্ছে, এখানে ক্লিক করলে এটা মাঝপথে আমি স্টপ করে দেবো। তো এর জন্য কি করব আমরা? তো এর জন্য এই যে আচ্ছা আমরা এখানে ক্লিক লিখলাম, তো ক্লিক লেখার পর এর মধ্যে ফাংশনটা হবে ফাংশন, ফাংশন লিখবো। তো এখানে কি হবে? এখানে হবে যে কোথায় ক্লিক করলে হবে, এই যে স্টপ আইডিতে ক্লিক করলে হবে, তাই না? আমি এখানে সরি, আমি আইডিটা এখানে ধরিয়ে দিলাম। তো কি হবে, কোনটা স্টপ হবে? এই যে এটা স্টপ হবে, তাই না? তো এটা এর মধ্যে আমরা দিয়ে নিব, আমরা লিখবো যে ডলার স্টপ। তো এখানে আমি সিলেক্ট একটা দিয়ে নেব, এটা অ্যাকচুয়ালি ক্লাস, তাই না? এটা ক্লাস হওয়ার কারণে, যেহেতু ক্লাস, এটা আপনি ডট দিয়ে এখানে দিবেন। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, এই যে আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, যাচ্ছে যাচ্ছে, আমি এখানে থামিয়ে দেবো, এই যে স্টপ, থেমে গেল, তাই না? তো এই যে আবার স্টার্ট করলাম, আবার স্টপ করে দিলাম। তো আবার স্টার্ট করলাম, আবার স্টপ করে দিলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে স্টার্ট এবং স্টপ কাজ করছে। তো অর্থাৎ অ্যানিমেশনকে আপনি যে কোনো জায়গায় থামিয়ে দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি স্টপ মেথডটা ব্যবহার করবেন। এই যে আমি এখানে ক্লিক করলাম, কি আমার অ্যানিমেশনটা থেমে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে স্টপ মেথডটা কাজ করে। অর্থাৎ এখানে আমি কি করলাম, এটা অর্থাৎ এটা তো আমরা আগেই পর্বে আমি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে অ্যানিমেট ফাংশন, অ্যানিমেট মেথডটা কিভাবে কাজ করে। তো অ্যানিমেট মেথডটা কাজ করে কিভাবে এটা দেখলাম তো আগের পর্বে। তো এখানে এই যে স্টপ অ্যাপ্লাই করেছি কোথায়, এই যে যেটা থেকে যেটাকে আমরা অ্যানিমেট করেছি, অর্থাৎ এইটাকে, হ্যাঁ, এই যে ইনসাইট, ইনসাইট মানে হলো কি যে গোলকটা, অর্থাৎ এই বৃত্তটা, এটাকে আমরা কি করেছি, অ্যানিমেট করেছি। অ্যানিমেট করার পর আমি কি করলাম, এই যে স্টপ দিয়ে আমি থামিয়ে দিলাম। তো স্টপ মেথডটা ইউজ করবেন কি আপনি মাঝ পথে যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লিকেশন থামিয়ে দিতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, স্টপ মেথডটা আপনি কি অ্যাপ্লাই করবেন, এগুলো আমরা দেখাবো পিএইচপি দিয়ে আপনি কিভাবে এগুলো কাজ করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন পিএইচপির সাথে। তো ওকে ফাইন, ধন্যবাদ। তো আগামী পর্বে আমরা কলব্যাক ফাংশন সম্পর্কে বলবো।